হ্যালো ফ্রেন্ডস, আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট অনুরিমা। আগের ভিডিওতে তোমাদের সাথে সামার মেকআপের একটা খুব ভালো পদ্ধতি শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে আইস ম্যাসাজ কিভাবে করবে, তার উপকারিতা কি, কতক্ষণ টাইম ধরে সেটা করবে এবং কেন করবে, সমস্তটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলেছিলাম আগের ভিডিওতে। আর আজকেও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, আর তার সাথে একটা নতুন টিপস। অবশ্যই সামার মেকআপের ওপরেই সেই টিপসটাও দেবো, কারণ এখন সামার টাইম চলছে আর আমরা সামারে মেকআপ নিয়ে অনেকেই খুব চিন্তিত থাকি যে সামারে মেকআপ করার সময় মেকআপটা কিভাবে লং লাস্টিং করব বা বেস মেকআপটা কিভাবে বসাবো। তো আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই ধরনের নতুন নতুন টিপস পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার যে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটা আছে সেটাকেও ফলো করে রেখো। তো চলে আসি আজকের টিপসে। আজকে যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে সামার মেকআপের জন্য খুবই একটা উপযোগী। তো তোমরা যখন সামার মেকআপ করবে তখন আমি বলবো তোমরা ফার্স্টেই স্কিন প্রিপারেশানটাকে খুব ভালোভাবে করো। স্কিন প্রিপারেশানের ওপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আমাদের মেকআপ কোন সময় কোন স্কিনে কিভাবে কাজ করবে। সামার টাইমে আমাদের বেশিরভাগ স্কিন যেটা আমরা পাই কাজ করার সময় সেটা হচ্ছে অয়েলি। তো তোমরা যখন সামারে স্কিন প্রিপারেশান করবে তখন কিন্তু সমস্ত প্রোডাক্টই জেল ফর্মে ইউজ করবে। যেমন তোমাদের বলে দিই, ফার্স্টে স্কিনটাকে ভালোভাবে ক্লিন করার পর যে টোনারটা ইউজ করবে সেই টোনারটাকে যেন অবশ্যই অয়েলি স্কিনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত টোনারগুলো হয়, যেমন হচ্ছে ধরো কিউকাম্বার টোনার, যেগুলো আমাদের স্কিনটাকে ঠান্ডা করে, সেই টাইপের টোনার ইউজ করো। টোনারের পর যখন তোমরা স্কিনেতে ময়শ্চারাইজার ইউজ করবে, ময়শ্চারাইজারটা অবশ্যই কিন্তু হবে জেল ফর্মে। জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করবে, কখনোই ক্রিম বেসড ময়শ্চারাইজার কিন্তু ইউজ করবে না সামার টাইমে। ক্রিম বেসড কোনো প্রোডাক্ট ইউজ যখনই করবে তখনই কিন্তু তোমাদের স্কিন থেকে একটা অয়েল সিক্রেশন হবে। তো এটাই বলার। তো তোমরা যখনই সামারে মেকআপ করবে, স্কিন প্রিপারেশান করবে তখন কিন্তু জেল বেসড ময়শ্চারাইজার ইউজ করবে। তারপরে তোমরা যখন প্রাইমার ইউজ করবে তখন কিন্তু প্রাইমারটাও যেন অবশ্যই সিলিকন বেসড জেল বেসড একটা প্রাইমার হয়। যেমন তোমাদেরকে আমি উদাহরণস্বরূপ বলতেই পারি যে রিকোডের যে প্রাইমারটা আছে বা কালারবারের যে প্রাইমারটা আছে, এগুলো কিন্তু সামারের জন্য খুব ভালো কাজ করে। তো স্কিন প্রিপারেশানটার সময় কিন্তু তোমরা খুব ভালোভাবে সেই জিনিসগুলো নজর দেবে। আর তোমাদের তো এর আগের ভিডিওতে বলেইছি যে আইস ম্যাসাজ করে নেওয়ার যে পদ্ধতিটা, সেটা তোমরা অবশ্যই আইস ম্যাসাজটা করে নিও, তাহলে কিন্তু দেখবে তোমাদের আর সামারে মেকআপ করতে কোনো রকমই প্রবলেম হবে না, বা সামারে মেকআপটাও লং লাস্টিং হবে এবং বেসটা যখন তোমরা করবে তখন কিন্তু খুব ভালো বেসটা বসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।